আমার ঘরের ছোট্ট মা লক্ষ্মী আজকে হলো রাধাষ্টমী ব্রত। মা মেয়ে শাড়ি পরে সাজুগুজু করে রাধাষ্টমী ব্রত পালন করলাম। রাধারানীর প্রিয় ভোগও রান্না করেছিলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শুধু যে আজকে তা না, এটা আমার বলা যায় এখন প্রতিদিনকার রুটিন, ভোরে ঘুম থেকে ওঠা। তো বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এসে এখন ফুল তুলে নিচ্ছি পূজার জন্য। খুব ব্যস্ত সময় পার করছি বিজনেসের কাজে। একদমই ঠিকঠাক মতো পেজে মূলত ব্লগ ভিডিওগুলো আমি দিতে পারছি না। ভিডিও করলেও দেখা যাচ্ছে এডিট করে দেওয়ার সময় হচ্ছে না। যদিও 2 দিন আগে রাধাষ্টমী ব্রত চলে গিয়েছে, একটু পরেই শেয়ার করছি। তো তারপর ফুল তুলে এখন প্রথমে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি। সবাই সকাল সকাল ঠাকুর দর্শন করে নাও। আর ভগবানের জন্য তো ভোগ রান্না করব, সব কিছু এদিক গুছিয়ে নিয়েছি। আর তারপর একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম। এই শাড়িটা ভীষণ সুন্দর। আরও 2 বছর আগে নেয়া, চট্টগ্রাম থেকে একবার পরা হয়েছিল, আর আজকে পরলাম। আর এই যে আমার ঘরের মা লক্ষ্মী, সে তো সারাটা দিন শাড়ি পরে, শাড়ি পরতে ভীষণ পছন্দ করে। কখনো তার নিজের শাড়ি পরবে বা কখনো আমার ওড়না দিয়ে। তো এই শাড়িটা নতুন নেওয়া হয়েছে মূলত পূজার জন্যই, আর সে যেহেতু পছন্দ করে। আর এটা হলো বাচ্চাদের রেডি শাড়ি, একদম মানে রেডি করা থাকবে। বলা যায় স্কার্ট সিস্টেমের যে শাড়িগুলো হয়, দেখেন সাজুগুজু করার পর কত সুন্দর লাগছে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য একদম নিজেরা কাস্টমাইজ করে শাড়িগুলো বানিয়ে নিতে পারবেন। অনেকেই জানতে চান তন্না সোনার জন্য শাড়িগুলো কোথা থেকে নেই। সনি ফ্যাশন ড্রেসেস এই পেজ থেকেই তন্না সোনার জন্য সবসময় শাড়ি নেই। ভীষণ সুন্দর। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আপনারা পেজে গিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন। তো চলুন এখন আর দেরি করব না। তো চলুন ভগবানের জন্য এখন ভোগ রান্না করি। সব কিছু রেডি আমার, এখন শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। রাধারানীর তো প্রিয় ভোগ অনেক কিছুই আছে, তার ভিতর নাকি মালপোয়াটা খুবই প্রিয়। তো আজকে আমি শুধু এই মালপোয়াটাই তৈরি করব, আর সাথে বেশ কয়েক রকমের ফল থাকবে। তো ভগবানের নাম নিয়ে শুরু করলাম। যদিও মালপোয়াটা অতটা আমি সুন্দর করে করতে পারি না, মানে ওই শেপটা একদম গোলগাল আসে না। যাই হোক, আসলে ভক্তি সব কিছু, ভক্তি থেকে বড় কোনো কিছু নেই। তো এক এক করে আমি কিন্তু মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। অনেকগুলো মালপোয়া তৈরি করা হয়েছে, অনেকটা বড় একটা গামলা ভরে করেছি। এই যে হয়ে গেছে প্রায়, আর কয়েকটা আছে। প্রচণ্ড পরিমাণে একদিন গরমও ছিল, শাড়ি পরে একদম পাগল পাগল লাগতেছিল। যাই হোক, শাড়ি পরতে আমি অনেক পছন্দ করি। এরকম সুযোগ আসলে যে কোনো অনুষ্ঠান বা পূজা শাড়ি পরার চেষ্টা করি। আমি কিন্তু সেই দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেছিলাম। তোমরা কে কিভাবে পালন করেছিল উপবাস, আর কে কী ভোগ রান্না করেছিল ভগবানের জন্য অবশ্যই কিন্তু জানিও। তারপরেই তো ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম। সবাই ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভগবান সবার মঙ্গল করুক। এখন একটার পর একটা পূজা আমাদের লেগেই থাকবে। আর কিছুদিন আছে দুর্গা পূজার, হয়তো সবার শপিং শুরু হয়ে গেছে বা অনেকের হয়েও গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন। আর আজকের মতো টাটা, বাই বাই।